নমস্কার বন্ধুরা, আমি অদিতি। আপনারা দেখছেন অদিতির রান্নাঘর। আজকে আমি বানাবো নোনা ইলিশ দিয়ে ভেন্ডির একটা দারুণ সুন্দর রেসিপি। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি খুব ভালো লাগবে। চলুন এই নোনা ইলিশ দিয়ে ভেন্ডির রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে রান্নাঘরে গিয়ে দেখে দিই। আজ বানাবো নোনা ইলিশে ভেন্ডির তরকারি। আর এই রেসিপিটা কিন্তু দারুণ হয় খেতে। আর একদম নুনে ভরা ইলিশ মাছগুলোকে ভালো করে আমি ধুয়ে নেবো, নুনগুলোকে বার করে নেবো। বার করার পরে ওই মাছটাকে আমি ভালো জলে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, যাতে বাদবাকি নুন ভাবটা কেটে যায়। এই জন্য ভালো করে এই টিপসগুলো ফলো করতে হবে। আর এই নোনা ইলিশ রান্না করলে কিন্তু নুন লাগবে না, যে পরিমাণ নুন লাগার ভয় থাকে সেই পরিমাণ লাগবে না। আমার টিপসটা যদি আপনারা ফলো করে রান্না করেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এবার আমি মাছটাকে পরিষ্কার জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি আধা ঘন্টা। এবার আমি মাছের আঁশগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। পরিষ্কার করে জলে ভেজে দেওয়ার কারণে আঁশগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছাড়িয়ে যাবে। এবার আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখে বুঝতেই পারছেন মাছের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। পুরো হলুদ ছিল, কিন্তু এটা কিন্তু জলে রাখার পরে না সাদা হয়ে গেছে। এবার আমি মাছটাকে ছোট ছোট পিস করে কাটাই আছে, শুধু আমি কেটে নেব। আর এই রেসিপিটা কিন্তু দারুণ হয় খেতে। আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও বানাবেন। আর এই বর্ষাকালে টাটকা ইলিশও যেমন পাওয়া যায়, কিন্তু নোনা ইলিশটাও পাওয়া যায়। আপনারা যদি মনে করেন যে নোনা ইলিশ পাচ্ছেন না, তাহলে মাছটাকে কেটে নুন দিয়ে রাখবেন দুদিনের জন্য, তাহলে কিন্তু নোনা ইলিশ হয়ে যাবে। এইবার আমি মাছটাকে ভালো করে সুন্দর করে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়ে মাছটা আমার কাটা হয়ে গেছে, এটা সাইড করে দেবো। এবার আমি একটা মশলা বেটে নেবো। হলুদ সর্ষে, পোস্ত আর কালো সর্ষে, 4-5টা কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে একটা মিহি স্মুথ পেস্ট বানিয়ে নেবো। আর পেস্টটা আমার রেডি হয়ে গেছে, এটাকে সাইড করে দেবো। এবার আমি কড়ার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাও আমার গরম হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি মাছের টুকরোগুলোকে দিয়ে দেবো। আর এটা পুরো একদম নোনা ছিল বলে মাছগুলো একটু আমার ভেঙে ভেঙে গেছিলো, তাতেও কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। এবার আমি উল্টে পাল্টে মাছগুলোকে একটু ভেজে নিয়েছি। ভেজে এবার আমি মাছগুলোকে সব তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার তুলে নিয়ে ওই তেলের মধ্যে এবার আমি মাছগুলোকে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম। ভেন্ডিগুলোকে আমি আগে থেকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। ভেন্ডিগুলোকে একটু আমি বেশ লাল লাল করে ভেজে নেবো। এর মধ্যে কোনো নুন দেবো না কিন্তু। নুন দিলে তাহলে কিন্তু তরকারিটা একদম নোনতা হয়ে যাবে, কারণ মাছের মধ্যে তো নুন আছে, এই জন্য আমি নুন দিইনি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর আলু। আলুগুলোকে একটু চাঁদের মতন করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এবার আমি আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেবো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সর্ষে বাটা। সর্ষে বাটাটা আমি দিলাম 2 চামচ, দিয়ে ভালো করে এর সঙ্গে কষিয়ে নেবো। মোটামুটি কষানোটা আমার রেডি হয়ে গেছে। এবার অল্প একটু সামান্য জল দিয়েছি, দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছি। এবার যে ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম সেই ভেন্ডিগুলোকেও আমি দিয়ে দিলাম, দিয়ে আরও একটু বেশ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা দেখতে কালারফুল আর খেতে কিন্তু অসাধারণ। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। যদি আপনাদের বাড়িতে ইলিশ মাছ থাকে, তাহলে অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার করে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ হবে। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক ফোঁটাও কিন্তু নুন দেইনি। আর এই রান্নাটা কিন্তু নুন লাগবেই না। মাছের পরিমাণ এত নুন আছে, যাতে এর মধ্যে নুন দেওয়ার কোনো দরকার নেই। এতেই নুনটা হয়ে যাবে। এবার আমি যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম, সেই ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম। দেখে বুঝতে পারছেন একটু ভেঙে ভেঙে গেছে, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আপনারা কিন্তু বানাবেন। আর যদি বাড়িতে বানিয়ে থাকেন, আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবার একটু ফের নাড়াচাড়া করে দিয়ে একটু ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করব। নোনা ইলিশে ভেন্ডির তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটে সাজিয়ে নেব। খুব সুন্দর আর খুব সহজভাবে একটা দারুণ সুন্দর ভেন্ডি দিয়ে ইলিশ মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।